ক্যামেরা কিন্তু নিয়ে যাবো। বড়মার একদম মন্দিরের সামনে এখানটা সিঁদুরের ইয়ে করা রয়েছে। এই ঘাটে কিন্তু অনেক মানুষ মানত করে থাকে গন্ডি। নমস্কার সকলকে, ঘড়িতে সময় এখন ঠিক 8:20 আর চলেছি বড়মার কাছে। হ্যাঁ ঠিক, অর্থাৎ নৈহাটির বড়মার কাছে। আর আমার সাথে রয়েছে আজকে অমিত এবং হৃদয়। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা ওদেরই হয়েছে। ওরা বলেছিল চল বড়মার কাছ থেকে দেখা করে আসি, তো তার জন্যই মূলত যাওয়া। তো বড়মার কাছে কে না যেতে চায়? বড়মার নাম শুনলে কিন্তু সকলে চায় যে বড়মার সাথে দেখা করে আসি এবং বড়মায়ের আশীর্বাদটা নিয়ে আসি। তো চলো তোমাদের সাথে বড়মায়ের এখন বর্তমান যে সময় আছে, যে বর্তমানে টাইম কটা, সেই টাইমটা আমরা এখন তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো দেখা হচ্ছে বড়মায়ের কাছে গিয়ে। নয়টা যাওয়ার টিকিট কেটে নিলাম, 5 টাকা পড়লো কল্যাণী থেকে। অবশেষে ঘড়িতে এখন সময় 9:05 আর চলে এসেছি নৈহাটি জংশনে। আর এখন এই মাঠ থেকে আমাদের এই 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তারপর ওই পারে রয়েছে বড়মার মন্দির। তো চলো ওইখান থেকে দেখা হচ্ছে। চলে এসেছি বড়মার একদম মন্দিরের সামনে। এটা হচ্ছে বড়মার মন্দির। আর মন্দিরে এখন কিছুটা কাজ চলছে। এই গেট থেকে হচ্ছে বেরোনোর গেট এটি। আর সামনে যেই গেটে দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূল প্রবেশদ্বার গেট। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এই গেট দিয়ে সকলকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর ঠিক তার এইখানটায় দেখো অনেক ভক্তরা কিন্তু মানত করে গেছে এবং এইগুলো কিন্তু এখানটায় বেঁধে গেছে। তো তোমরা চাইগুলো কিনে বেঁধে রাখতে পারো। সামনেই রয়েছে আমাদের সকলের বড়মা, সবাই বড়মাকে দর্শন করে। ধর্ম হোক যার যার, কিন্তু বড়মা সবার। তাই বহু দূর দূরান্ত থেকে প্রতিদিনই কিন্তু এখানটায় ভক্তরা আসেন মাকে দর্শন করতে এবং পুজো দিতে। আর পুজোর টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই হচ্ছে পুজোর টাইমিং। তো মোটামুটি সবাই চেষ্টা করবে যে একটু যেন সকাল সকাল আসা যায়, তাহলে মাকে ভালো করে পুজো দিতে পারবে। কারণ আমরা সকালে ভিতরে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছি মাকে, আর দর্শনও খুব সুন্দরভাবে করেছি। এই যে লিস্টটা দেখতে পাচ্ছি সামনে, অমাবস্যা রয়েছে 5 তারিখে। তো সেই উপলক্ষে কিন্তু এখানটা বড় মায়ের পুজো হবে। তো এই নিয়মাবলীটা দেখে নাও তোমরা। আশেপাশে এরকম অনেক দোকান পাবে যেখান থেকে তোমরা ডালাগুলো কিন্তু নিয়ে নিতে পারবে। সামনে মন্দিরের সামনে যে মায়ের অনেক ছবিও রয়েছে, চাইলে তোমরা এগুলো কিন্তু কিনে নিতে পারো। আমার তো ভাই এখানটা সিঁদুরের ইয়ে করা রয়েছে এবং এখান থেকে সবাই কিন্তু এসে মানে কপালে ফোঁটা দিচ্ছে মায়ের। যত বেলা বাড়ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় মন্দিরে বাড়ছে। বলেছিলাম না, যত বেলা বাড়বে তত দর্শনার্থীদের ভিড়ও বাড়বে। ঠিক কিন্তু তাই হচ্ছে। এখন 10:02 ঘড়িতে টাইম, আর এখন প্রচুর লোক কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসছে। এখন ভিড়টা কিন্তু আরও যত সময় যাবে তত আরও বেশি বাড়বে। ওই জন্য বলেছি সবাই কিন্তু সকালে তাড়াতাড়ি এসে পুজোটা দিয়ে যাবে। মন্দিরের ভিতরে ভিড়টা দেখো, অনেক মানুষ কিন্তু। ওইদিকে হচ্ছে মন্দির, আর মন্দির এইদিকে হচ্ছে গঙ্গা। আর এই গঙ্গা থেকে কিন্তু এরকম দেখো যে এটা হচ্ছে দণ্ডি কেটে কেটে আসছে। যাদের মানত থাকে তারা কিন্তু এরকম গঙ্গা বক্ষ থেকে দণ্ডি কাটতে কাটতে এসে তারপরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করে থাকেন। নৈহাটি ফেরিঘাট, এই পার থেকে ওপারে অনেক লোক আসা যাওয়া করে। যারা নৈহাটির মানে বড় মাকে দর্শন করতে আসতে যায় তারা কিন্তু ওপার থেকে এই পারেও আসে। যেমন সামনে দেখো এই একটা ফেরি লোক চলে যাচ্ছে ওপারে। এইখানটা দেখো গঙ্গার থেকে এরকম পুরো একদম টাটকা চিংড়ি মাছ আর অনেক মাছ তুলে নিয়ে এসছে এখান থেকে। বেলে মাছ রয়েছে আর অনেক মাছ, পুরো একদম এই মাত্র গঙ্গা থেকে ধরা রয়েছে মাছগুলো। পুজো দিয়ে এসে কিন্তু গঙ্গায় কিছুটা সময় কাটানো যেতে পারে। যেমনটা তোমাদের বলছিলাম, নৈহাটিতে বড় মাকে দর্শন করতে আসতে হলে কিন্তু সকাল সকাল আসলে সব থেকে ভালো হবে। আর সকাল সকাল পুজো দিয়ে গঙ্গাটা দর্শন করে তারপরে কিন্তু সকাল সকাল বাড়ি যেতে পারবে। আর এই সময় আসলে কিন্তু ভিড়টা কম হয়। অন্যান্য সময় তো মানে মারাত্মক পরিমাণে ভিড় থাকে। ভিতরে গিয়ে কিন্তু মাকে ঠিকঠাকভাবে দর্শনও করা যায় না, কিন্তু আমি খুবই ভালোভাবে দর্শন করলাম। আর পাশাপাশি তোমাদেরও দর্শন করে দেখালাম মানে বড় মাকে। আশা করি তোমাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।